আপনার নাম কি? আমার নাম এরশাদ আলী। বাবার নাম? পিতা মৃত মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এই গ্রামের নাম কি? পীরপুর পশ্চিমপাড়া, ধোবাখালী ইউনিয়ন। দোবাখালী ইউনিয়ন। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। আমার ছেলে বর্তমানে নিয়োগপ্রাপ্ত একজন মজ্জান, পীরপুর পশ্চিমপাড়া বায়তুল মোর জামে মসজিদের। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন আলী। আচ্ছা, এই ঘটনাটা এখন বলেন। ঘটনাটা আমি অসুস্থ, মানে অ্যাক্সিডেন্ট করার পরে আমার পায়ে সমস্যা হুম। তো বাড়িতে এসে বা আমি দেখতে পারি আমার ছেলেকে মারছে। কে মারছে? জিজ্ঞাসা করলাম যে কে মারছে, পরে বললো যে সিদ্দিকে মারছে। পরে বললাম যে সিদ্দিকে মারলো কে? পরে বললো যে কারেন্ট বিলের কাগজ নিয়ে, হ্যাঁ সিদ্দিকে বলতে আগেই দিয়ে গেছে। আলিফা বলছে মানে 2 দিন আগে দিছে, ও কইছে না 15 দিন আগে দিছে। এই একটা উদ্ভাত তৈরি করে আমার ছেলেটারে একটা মজ্জানি চাকরি করে, তার ভালো একটা জায়গায় দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার একটা ছেলেই, আমার আর ছেলে মেয়ে নাই। হ্যাঁ দিছি, দেওয়ার পরে আসার পরে রাত্রের বেলায় আবার এসে আমার বাড়িতে, হ্যাঁ তারপরে ওরা ঘেরাও করে ফাঁস দিয়ে খাওয়াইয়া দরজা মরজা ভাঙ্গে আমার সাথে খুবই নাজনন কাজ করছে। আমি এটা দেশি ধর্মের দেয় ওসি সব স্যারের জানাইছি, ওসি সব স্যারে আমার খুবই করছে, করার পরে সঙ্গে সঙ্গে একদিন পরে আমার সেদিনই আসতে বলছিল, কিন্তু ডিউটির কারণে আসতে পারে নাই। পরের দিন আমার আইসা তদন্ত করে গেছে, এলাকার মানুষজন সাক্ষী দিচ্ছে, না তোমার বাড়িতে হামলা দিচ্ছে, ভাঙচুর করছে। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ এরশাদ আলী। গ্রাম? গ্রাম পীরপুর পশ্চিমপাড়া। আচ্ছা, আপনার পেশা কি? আমার পেশায় একজন মজ্জিন, আর হচ্ছে মাদ্রাসায় একজন মানে পড়াশোনা করি আর। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা গত 1 তারিখে? ঘটনা এটা হচ্ছে, সিদ্দিক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কারেন্ট বিল এত মানে দেরিতে দিচ্ছ কেন? কারণ হচ্ছে আমি 22 তারিখে 21 তারিখে আমি কারেন্ট বিলের কাগজ পাইছি, যে ভাইটা দেওয়া যায় সে দিয়ে গেছে 17 তারিখে না 15 তারিখে, এটা বলছে সে। আমি পাইনি কে এই 21 তারিখে আসর নামাজ পড়ে আইসি, পারবি নামাজের রাগ দিয়ে মানে দরজা করছি, পরে দিয়েছে বিলে কাগজ। পরে আমি সিদ্দিক ভাই বলছি, পরে সিদ্দিক ভাই মানে বলছে তুমি সাথে মানে বলতেছ। বলার পরে কি আমাকে আর কি করছে যে আমি বলছি যে তুমি মানে কর খেলা তুমি যেন মানে মসজিদে কোনো নেই মানে পরিচয় কেউ না। এটা করার পরে আমার মানে সেটা করছে মারছে, এই সাইড দিয়ে মারছে, মাথা দিয়ে মারছে। কে মারছে? মানে সকালবেলা মারছে ওইটাছে মানে শুধু সিদ্দিক ভাই মারছে। আর রাতের বেলায় মানে এই মারার পরে ওষুধ কিনতে গেছি, এদিকে মানে আসার পর এই মৃদুল সিফাত তারপরে হইতেছে আর কয়েকজন ছিল, তারা মাথা দিয়ে চড়াইছে, থাপড়াইছে আমার। কি বলে তো মারলো? মারছে ওই যে মানে আমার হইতেছে সকালে মারছে, মারার পরে আবার রাতে মারছে, মানে ওষুধ কিনে আসার সময় আবার মারছে? বাইবেরি আবার রাইতে ওরা মানে সাইড দিয়ে মানে ছিল বাড়ির আশেপাশে। রাইতে যখন আমি নামছি ভ্যানের থেকে, এসে নিয়ে আমার ডাক দেখে দিকে আসো, নিয়ে মানে মারছে ওরা। 10-15 জন ছিল এখানে। এখন প্রশাসনের কাছে আপনার দাবি কি? এই যে আপনার মারধর করলো, আপনি একটা মসজিদের মজ্জিনগিরি করতেছেন, আবার একটা মাদ্রাসাতেও পড়াইতেছেন, তো এই যে পড়তেছেন, তো সেই কেন মারলো এটা প্রশাসনের কাছে আপনি কি চাচ্ছেন? পুলিশ তো আসছিল, তাই না? পুলিশ আসছিল কি? হ্যাঁ আসছিল পুলিশ। আচ্ছা, এখন প্রশাসনের কাছে কি চাচ্ছেন? নিয়ে বিচার করুক, এটা একটা সমাধান দিক আর কি, যাতে এইভাবে না করে পরবর্তীতে এটা বিচার চাই করে। ওকে।